নমস্কার বন্ধুরা। আজকে তোমরা প্রত্যেকে জানো, আজকে তোমাদের মধ্য থেকে যে 6জন চাকরি প্রার্থী আজকে পিআরবিতে গিয়েছিল ডেপুটেশন জমা দিতে, সেখান থেকে যে আপডেট উঠে আসছে, আমি মনে করি সেটা আশা করছি প্রত্যেক ডাব্লিউপিপি বা কেপি অ্যাসপিরেন্ট তোমরা যারা রয়েছো তোমরা প্রত্যেকেই দেখেছো, ঠিক আছে? তো সংক্ষিপ্তভাবে এখানে তোমাদের আমি বলার চেষ্টা করছি, তো তোমাদের প্রত্যেকে বলবো তোমরা ভিডিওটি কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। তো দেখো, আজকে যে আপডেটটা উঠে আসছে সেটা হচ্ছে, প্রথম আপডেট হচ্ছে ডাব্লিউবিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল এক্সামগুলি কখন হবে, ঠিক আছে? তো সেখান থেকে যে আপডেটটা উঠে আসছে সেটা হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত ওবিসি ম্যাটারটা কোনো একটা সলিউশন না হচ্ছে, কোনো সমাধান না বেরিয়ে আসছে, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত কোনো এক্সাম তোমাদের কিন্তু কন্ডাক্ট করানো হবে না। এর পাশাপাশি কোনো পরীক্ষার এক্সামও কিন্তু প্রকাশিত হবে না, ঠিক আছে? ওবিসি সার্টিফিকেট রিলেটেড যে সমস্যাটা বর্তমানে রয়েছে সেটা মিটে যাওয়ার পর কিন্তু খুব শীঘ্রই, পারলেই সময় 1 মাসের মধ্যে কিন্তু তোমাদের এক্সাম নেওয়া হতে পারে, বা নেওয়ার একটা কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। আরেকটা কথা, 29শে সেপ্টেম্বর নিয়ে যে একটা আপডেট ছিল, যে 29শে সেপ্টেম্বর কি কলকাতা পুলিশ কনস্টেবলের পিলি এক্সাম হতে পারে, এই নিয়ে একটা ভাইরাল আপডেট, ভাইরাল একটা কথা চারদিকে ছড়িয়ে পড়েছিল। তো সে প্রসঙ্গে সেখান থেকে যে আপডেটটা উঠে আসছে যে হ্যাঁ, 29 সেপ্টেম্বর কিন্তু একটা তারা টেন্টেটিভ একটা দিন ঠিক করেছিল, কিন্তু এই সেম একই কারণ যে ওবিসি সার্টিফিকেট রিলেটেড সমস্যার জন্য কিন্তু সেটা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না, ঠিক আছে? কিন্তু ওবিসি সার্টিফিকেট ইস্যু সমস্যাটা যদি শীঘ্রই, যদি যত তাড়াতাড়ি সেটা সলভ হবে, সুপ্রিম কোর্ট থেকে যত তাড়াতাড়ি রায় দেবে, তত তাড়াতাড়ি কিন্তু তোমাদের পরবর্তী এক্সামগুলো রয়েছে, ফর এক্সাম্পল ডাব্লিউবি কনস্টেবল, কেপি কনস্টেবল বা পরবর্তীকালে ডাব্লিউবি সাব ইন্সপেক্টর পরীক্ষাগুলো কিন্তু একে একে কন্ডাক্ট করানো হবে। এবার এটা হলো তোমাদের এক্সাম রিলেটেড আপডেট। এবার প্রশ্ন হচ্ছে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, দেখো যে কোনো এক্সামের ক্ষেত্রে প্রত্যেক চাকরি প্রার্থী, ঠিক আছে, একটা জিনিসই চায় যে এক্সামটা যেন স্বচ্ছভাবে হয়, মেধার ভিত্তিতে যেন নিয়োগ হয়। তো আজকে যারা ডেপুটেশন দিতে গিয়েছিল তারাও কিন্তু এই সমস্ত প্রশ্ন তারা কিন্তু সেখানে উল্লেখ করেছে, এবং সেখান থেকে যারা বলেছে যে এবার পরীক্ষা কিন্তু খুব স্বচ্ছভাবে নিয়োগ হতে চলেছে, পরীক্ষায় কোনো রকম দুর্নীতিবাদদের জায়গা হবে না। কারণ তোমরা জানো আগে, ঠিক আছে, পরীক্ষার আগে অনেক সময় কি হয়, ঠিক আছে, দালালদের দালালি বাসটা বেড়ে ওঠে, দালাল চক্রের মাধ্যমে, ঠিক আছে, বিভিন্ন নিউজ, বিভিন্ন আপডেট, বিভিন্ন ফেক আপডেট তোমাদের সামনে নিয়ে আসা হয়। তো সেগুলো এবার কিন্তু একদম হবে না, ঠিক আছে? যতটা সম্ভব পিআরবি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এবার তোমাদের কিন্তু কঠোর হতে চলেছে। প্রিভিয়াস এ যেভাবে তোমাদের এক্সাম কন্ডাক্ট করতে হতো সেইভাবেই কিন্তু কঠোরভাবে কিন্তু তোমাদের এক্সাম করানো হবে। কিন্তু তোমাদেরকে একটা কথা আমি এই ভিডিওতে বলে রাখছি, ঠিক আছে, তোমরা প্রত্যেকেই, আমি মনে করি যারা ডাব্লিউবিপি বা কেপি অ্যাসপিরেন্ট প্রার্থী যারা রয়েছে তারা প্রত্যেকেই কোনো না কোনো গ্রুপে যুক্ত আছো, হতে পারে হোয়াটসঅ্যাপ গ্রুপ, হতে পারে টেলিগ্রাম চ্যানেল বা অন্য কোনো সোশ্যাল সাইটে, ঠিক আছে? যদি এমনটা তুমি কোথাও পরিলক্ষিত করো বা তুমি দেখো, বা তুমি যে গ্রুপে আছো না কেন, ঠিক আছে, যে গ্রুপেই থাকো না কেন, তুমি যদি দেখো যে কেউ, ঠিক আছে, বা কোনো দালাল সেই গ্রুপে এসে লোক দেখানোর চেষ্টা করছে, ঠিক আছে, বলছে যে এত টাকার বিনিময়ে প্রশ্ন পাওয়া যাবে, এরূপ যদি জিনিস তুমি দেখতে পাও, তৎক্ষণাৎ স্ক্রিনশট মেরে সেই গ্রুপের অ্যাডমিনকে তুমি জানিয়ে সতর্ক করে, ঠিক আছে, স্ক্রিনশট মেরে নিজের কাছে প্রমাণ রাখবে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুমি বিষয়টি জানাবে, ঠিক আছে? কারণ এক্ষেত্রে প্রত্যেক প্রার্থীকে সিরিয়াস হতে হবে, তোমাদের প্রত্যেক প্রার্থীকে এক্ষেত্রে সিরিয়াস হতে হবে, ঠিক আছে? তো পিআরবির তরফ থেকে, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে আজকে যেটা জানিয়েছে, এক্সাম স্বচ্ছভাবে জোরদার চেষ্টা হচ্ছে, এবং আমি মনে করি, আমি এক্সপেক্ট করছি, আশা করছি, এবং আমি 100% নিশ্চিত তোমাদের এই বছর ডাব্লিউপি কিংবা কিন্তু কনস্টেবল এক্সাম একদম কিন্তু স্বচ্ছভাবে হবে, ঠিক আছে? কোথাও যদি তুমি কোনো সন্দেহ তোমার হয়ে থাকে, সেই সঙ্গে তোমার যেমন একটা পিআরবি পুলিশ কর্মী বোর্ডের যেমন একটা দায়িত্ব, ঠিক তোমাদেরও কিন্তু একটা ঠিক দায়িত্ব আছে, ঠিক আছে? তোমাদেরও সতর্ক থাকতে হবে, সতর্ক করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপযুক্ত প্রমাণ সহকারে তোমাকে সংশ্লিষ্ট দিতে হবে, তারপর কিন্তু তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তো এরকম দৃষ্টান্তমূলক পদক্ষেপ তোমাদেরও নিতে হবে, ঠিক আছে? অনেকে বিভিন্ন ধরনের ইয়ার্কি ঝাড়কি, এই সময় কোনো কিছু না, একটা ইয়ার্কি করলে হবে না, কারণ একটা ভালো করে একটা স্বচ্ছভাবে একটা যদি এক্সাম হয়, আমি মনে করি গ্রাম গ্রামান্তরে দূর দূরান্তের সেই সমস্ত ঘরের প্রার্থীরা, ঠিক আছে, যারা মধ্যবিত্ত বা গরিব ঘরের প্রার্থী রয়েছে, অনেক প্রার্থী তারা কিন্তু এই ডাব্লিউপি কেপি কনস্টেবল জন্য প্রিপারেশন নিচ্ছে, তারা কিন্তু সেখান থেকে উঠে আসবে এবং তারা চাকরি পাবে।
তো সমস্ত জিনিস এই দালাল চক্রের যে বারটা আছে সর্বপ্রথম ভাঙতে হবে, ঠিক আছে। এবং আমি মনে করছি এবছর পিআরবি কিন্তু আরও শক্ত হবে, ঠিক আছে। প্রশ্ন ফাঁস, এর পাশাপাশি দালাল চক্রের যে দালালবাজি বিভিন্ন গ্রুপে, ঠিক আছে, বিভিন্ন রকমের যে প্রপোজাল দেওয়া হয় যে দাও এই হবো, তো তোমাদেরও কিন্তু সেই দিক থেকে সতর্ক থাকতে হবে। তোমাদের প্রত্যেক প্রার্থীকে বলবো, ঠিক আছে, মাইন্ড স্থির রেখে এখন থেকেই পড়াশোনা শুরু করো, ঠিক আছে। ধীর স্থিরভাবে পড়াশোনা শুরু করো, কোথাও কোনো এরকম কারো প্রলোভনে পা দেবে না। আর যদি তুমি সেরকম কোনো প্রলোভন কোথাও যে কোনো জায়গায় বা গ্রুপে দেখতে পাও, তাহলে যেটা বললাম আমি, প্রমাণ নিয়ে তোমার কাছে থাকবে, তারপরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুমি মেইল করে জানাতে পারো, ঠিক আছে, বা জানাতে পারো যে এই কারণ সেখানে তার নাম, তার মোবাইল নাম্বার, ঠিক আছে, যদি বলো তার ঠিকানা, যদি তুমি ওরকম বুদ্ধিমান ছেলে হয়ে থাকো তো এখান থেকে কালেক্ট করবে। তো প্রত্যেক প্রার্থীকে কিন্তু যদি তুমি এরকম দেখো তো তোমাকে অবশ্যই এরকম কিন্তু পদক্ষেপ নিতে হবে। আমিও চাই যে প্রত্যেককে, শুধু আমি না, প্রত্যেক লক্ষ লক্ষ পরীক্ষার্থী যারা রয়েছে তার প্রত্যেকে চায় সুষ্ঠুভাবে পরীক্ষা হোক, একদম লিগালভাবে পরীক্ষা হোক, ঠিক আছে। তো লিগালভাবে পরীক্ষা হলে অনেক মেধাবী ছাত্রছাত্রী কিন্তু চাকরি পাবে। এবছর 100% শিওর তোমাদের কিন্তু এবার খুব স্বচ্ছভাবে নিয়োগ হবে, ঠিক আছে। দালালবাজি এবার সম্পূর্ণ বন্ধ হবে। তো সবাই একজোট হয়ে থাকবে এবং সবাই প্রিপারেশন নেওয়া শুরু করো। তো মাইন্ডে তুমি এভাবে রাখবে না, ঠিক আছে, যে এখন যেহেতু আপডেট পাওয়া গেছে যে ওবিসি ইস্যু যতক্ষণ না পর্যন্ত না মিটে তাহলে কি যে এক্সাম হবে না, তাহলে পড়া একটু ঢিলে দেই, তো এরকম কিছু করবে না। প্রত্যেক দিন এই চ্যানেলে কিন্তু তোমাদের মক টেস্ট দেওয়া হচ্ছে, জিকের মক টেস্ট এবং ইংলিশের মক টেস্ট, তুমি সেখানে হাজির হতে পারো, ঠিক আছে। মক টেস্টগুলো দিবে প্রত্যেক দিন, টেলিগ্রাম চ্যানেল জয়েন হতে থাকবে, এভাবে আমরা কন্টিনিউ চালাতে থাকবে। নিজেকে কিন্তু ধার হতে হবে অস্ত্রের মতো, ঠিক আছে। তো এই ছিল আপডেট, ছোট্ট একটা আপডেট তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, নতুন হয়ে যাবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। জয় হিন্দ।